ওকে। এটা মূলত কাস্টমার কনসার্ন ছিল, উনি যখন উপরে নিচে গাড়িটা উঠানামা করায় শব্দ করে, প্লাস স্টিয়ারিংটা ডানে বামে কাটলে শব্দ করে। আমি শব্দটা আপনাদেরকে দেখিয়েছি অলরেডি কোত্থেকে শব্দটা আসে, কারণ বিকট একটা শব্দ আসতেছে। আমি আবার স্টিয়ারিংটা লেফট রাইট করতেছি, দেখেন শব্দটা। বিকট শব্দ হচ্ছে, রাইট? আসলে এই ধরনের শব্দ নিয়ে গাড়ি চালানো উচিত না, কারণ এটা হুইল লেফট সাইডটা একেবারে ফলস হয়ে আছে, যেটা কিছুক্ষণ আগে নিজে গাড়িটা স্ট্যান্ড করে আমি গাড়িটা চালিয়ে দেখেছিলাম কি পরিমাণ ফলস। ইভেন আমি হাত দিয়ে পুরা হুইলটাকে আমি চেক করেছি, অনেক পরিমাণ ফলস আছে। তো আসলে এইরকম কন্ডিশনে হাইওয়েতে হাই স্পিডে উঁচা নাচা রাস্তায় আমাদের চালানোটা টোটালি উচিত হবে না। যে কোনো মুহূর্তে অ্যাক্সেল অথবা হ্যাঙ্গার থেকে ভেঙে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেটা অনেক বড় ধরনের। এর আগে আমি যদি বলি আমার কাজের লাইফের হিস্টোরি কিছু আছে। আমার এক কাস্টমার ছিল এরকম হালকা একটু গ্রস্ত, উনি লং ড্রাইভে গিয়েছিলেন চিটংয়ে, আসার পথে কুমিল্লাতে ওনার চাকা পুরা বাঁকা হয়ে রাস্তা বের হয়ে গেছে। পরে উনি ফোন দিল, আমরা গিয়ে দেখলাম যে আসলে গাড়িটা টো করা ছাড়া আর কোনো ওয়ে নাই, কিন্তু এর ভিতরে তো ক্ষতি যা হওয়ার হয়েই গেছে। যখন এই হ্যাঙ্গার থেকে বুশটা ছিঁড়ে বের হয়ে গেছে, আর তখন এই চাকাটা পুরো বাঁকা হয়ে অলরেডি, তখন তো গাড়িটা রানিংয়ে ছিল, ওনার কিছু জিনিসও একটু ব্যান্ড হয়ে গেছে, শকটাও আমরা লাস্টে চেঞ্জ করতে হয়েছে, আরও আদার্স কিছু ডেন্ডিংয়েরও কাজ করতে হয়েছিল, বাম পাশের দরজাটাও মাইর খেয়েছিল, মানে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অবশ্যই যে কোনো ধরনের প্রবলেম হলে সাথে সাথে সার্ভিস সেন্টারে যোগাযোগ করা উচিত। ঠিক আছে, আপনাদের এই ধরনের সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা হাইব্রিড, নন হাইব্রিড অল ব্র্যান্ডের আমরা কাজ করে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।